শীতের সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে আজ দিনভর কোন কোন খবরে আমরা নজর রাখছি। একদিকে নির্বাচন কমিশনের শুনানি নিয়ে কি কি পদক্ষেপ, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক কি কি কর্মসূচি রয়েছে, সব দিকে আমাদের নজর থাকছে। আমাদের প্রতিনিধিরাও রয়েছে। আমরা সরাসরি যাব পিঙ্কির কাছে। পিঙ্কি, তোমার কাছে কি কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর 30 লাখ মানুষের হিয়ারিং হবে। নোটিশ এখনো পর্যন্ত হাতে পেয়ে গিয়েছেন 20 লাখ মানুষ। হিয়ারিং শেষ হয়ে গিয়েছে 3 লাখের উপরের মানুষের। এখনো বেশ কিছু হিয়ারিং চলছে, হিয়ারিং পর্ব চলছে। এই খবরে আপডেট নিয়ে থাকবো। চলে যাবো বিশ্বব্রতর কাছে পরবর্তী আপডেট জানার জন্য। দেখো, তোমাকে যে খবর দেখো, আজকে শুভেন্দু অধিকারী একাধিক কর্মসূচি রয়েছে। নন্দীগ্রামে যে ভাটপুকুর এলাকায় তিনি যে হিন্দুদের সনাতনীদের যে প্রতিনিধিত্ব করছেন, সেখানে চৈতন্য মহাপ্রভু অন্ন মহোৎসবে তিনি যোগদান করবেন এবং তারপরে তিনি চলে যাবেন পরিবর্তন সংকল্প সভা যেটা রয়েছে ব্যারাকপুরে ভাটপাড়া এলাকায়। সেখানে তৃণমূল সন্ত্রাসে একের পরে খুন, ধর্ষণ এবং লাগাতার সীমাহীন যে দুর্নীতি এবং এসআইয়ের বিরুদ্ধে যে মিথ্যাচার, সেই নিয়ে আমরা দিনভর খবরে আমরা আপডেট থাকবো। এরপরে চলে যাবো এলিনার কাছে। এলিনা, তোমার কাছে আজকে আপডেট কি খবর রয়েছে? ভুয়ো ভোটারের নাম তালিকায় তোলার অভিযোগে এবার বারুইপুর এবং ময়নায় মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বারুইপুরে 3 জন এবং নন্দকুমারে 2 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এই সমস্ত খবর নিয়ে সারা দিনভর আমরা থাকবো। সময় এখন একটা বিরতির পর এক্ষুনি ফিরে আসছি। প্রত্যেকে নজর রাখুন শুধুমাত্র রিপাবলিক বাংলার পর্দায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।